আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন, ইমাম মাহাদির আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, এছাড়াও কিছু ছোট ছোট কিয়ামতের আলামত রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া। এই ধনভাণ্ডার মানুষের সামনে প্রকাশ করা। সম্প্রতি সময়ে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে সংবাদ প্রকাশ করা হয়েছে। তাহলে কি এই ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়াটা হাদিসের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে? আসুন জেনে নেই ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়ার ব্যাপারে হাদিসে কি উল্লেখ রয়েছে। ফোরাত নদীকে আরবিতে নাহারুল ফুরাত বলে, আর তুর্কিতে বলে ফিরাত। এই ফিরাত বা ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী। এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং সাত আল আরব নামে পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে। ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল। ফোরাত নদী প্রতি বছর প্রায় 2800 কোটি ঘনমিটার পানি বহন করে। এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি ধারণ করে। ফোরাত নদীটি অনেক গভীর নয় বলে এতে ছোট ছোট নৌকা ছাড়া আর কিছুই চলাচল করতে পারে না। এটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখা যায় নদীটি তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম। এই তিনটি দেশই জমিতে সেচ দেওয়া ও পানির অন্যান্য কাজের জন্য ফোরাতের উপরই নির্ভরশীল। তাই দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বিভিন্নভাবে বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায়। আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত যেমন আলোচনার কেন্দ্রে, তেমনি ধর্মীয় কারণেও ফোরাতের নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। ফোরাত নদী নিয়ে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই একটা সময় এমন আসবে ফোরাত নদী শুকিয়ে যাবে এবং তা থেকে স্বর্ণের খনি উন্মোচিত হবে। সুতরাং যে ব্যক্তি সেই সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে। বুখারী শরীফ। মুসলিম শরীফের এক বর্ণনায় আরো স্পষ্ট ভাষায় বলা হয়েছে, সে হাদিসের ভাষ্য হলো, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। মানুষ স্থানে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা 99 জনই মারা পড়বে এবং তাদের প্রত্যেকের কামনা থাকবে, হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমি হতাম। মুসলিম শরীফ। হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, ফোরাত নদীর স্থলে স্বর্ণের পাহাড় উঠবে। এর দুটি অর্থ হতে পারে। এক, নদীটির জায়গায় একটি স্বর্ণের পাহাড় উঠবে যার ভেতরে স্বর্ণের খনি থাকবে। দুই, নদীতে স্বর্ণের খনি থাকবে, তবে পাহাড়ের সঙ্গে তুলনার উদ্দেশ্য হলো স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে। তিনি ইবনে মাঝা এর সূত্রে আরো একটি বর্ণনা এনেছেন। হাদিসটি হচ্ছে হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের খনিকে কেন্দ্র করে তিনটি গ্রুপ যুদ্ধে লিপ্ত হবে। প্রত্যেকজন খলিফার সন্তান হবে। এর মতো অবস্থায় পূর্ব দিকে কালো পতাকা ওড়ানো হবে। তারা এসে তোমাদের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু কেউ তাদেরকে হত্যা করতে পারবে না। এটুকু হাদিস বলার পর বর্ণনাকারী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু বিষয় বলেছিলেন, কিন্তু আমি তা মুখস্থ রাখতে পারিনি। তবে বাকি যতটুকু মনে আছে তা হলো, যখন তোমরা তাকে দেখবে তার হাতে বয়াত হবে, কারণ তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহ তাআলার খলিফা ইমাম মাহাদি। ফোরাতের পানি শুকিয়ে যাওয়ার পর স্বর্ণের পাহাড় সেখানে ওঠা বা প্রচুর পরিমাণ স্বর্ণ সেখানে পাওয়ার বিষয়টি সংঘটিত হবে ইমাম মাহাদি আগমনের আগ মুহূর্তে। এবং ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু আনহু এর ভাষ্যমতে এর আগে অবশ্যই একটি আগুন বের হবে সেখান থেকে। এর আগে অবশ্যই একটি আগুন বের হবে। সে হিসেবে বলা যায় ওই আগুন বের হওয়ার পর যখন ফোরাত নদী শুকিয়ে যাবে সেটাই হলো কিয়ামতের আলামত এবং এরপরে ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে। এর আগে যদি ফোরাত নদী শুকিয়ে যায় তাহলে তা কিয়ামতের আলামত হিসাবে সাব্যস্ত হবে না। কিন্তু বর্তমানে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশিত হওয়ার হাদিসের ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান না থাকায় অনেকে বলে থাকেন যে ফোরাত নদীতে স্বর্ণের খনি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। যদিও ইসলামী বিশ্বের গ্রহণযোগ্য কোনো গবেষক এমন অবান্তর ব্যাখ্যা করেননি। যাদের দাবি ফোরাত নদীর
স্বর্ণের খনি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তাদের যুক্তি হচ্ছে বর্তমান পৃথিবীতে তেলের চাহিদা সবচাইতে বেশি, আর তেলকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়। তাই হাদিসে বর্ণিত কানজুন মিন হাজাব স্বর্ণের খনি দ্বারা এই তেল ইত্যাদি খনিজ সম্পদ উদ্দেশ্য। এর দ্বারা বোঝা যায় তাদের গবেষণা কতটা অসার ও বানোয়াট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেল বোঝাতে হাদিসে যে শব্দ ব্যবহার করেছেন তার মধ্যে একটাও এমন শব্দ পাওয়া যাবে না যেখানে হাজাব দ্বারা তেল উদ্দেশ্য নিয়েছেন। সুতরাং আমরা এর দ্বারা বুঝতে পারি যে কানজুন মিন হাজাব স্বর্ণের খনি দ্বারা তেল উদ্দেশ্য নেওয়াটা বোকামি। অনেকে মুহাদ্দিস হাসানের ব্যাখ্যায় বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো পানি না থাকার দরুন ফোরাতের স্বর্ণগুলো বের হয়ে আসবে। যদি হাদিসের মর্ম ধরা হয় তেল, তাহলে তা মুহাদ্দিসের ব্যাখ্যার সঙ্গেও সাংঘর্ষিক হয়। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্বর্ণ নিতে মুসলমানকে নিষেধ করেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো গবেষকই বলেননি যে ফোরাত নদীতে স্বর্ণের খনি পাওয়া গেলে তা নেওয়া যাবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিতে নিষেধ করেছেন। হাদিসের কিতাবগুলোতে আমরা কিয়ামতের যত আলামত বর্ণনা পাই, কোনো ঘটনার ক্ষেত্রে সুনিশ্চিতভাবে বলার সময় এখনো আসেনি যে এটাই কিয়ামতের আলামত। ইমাম মাহাদির কথাই ধরা যাক, ইমাম মাহাদি দুনিয়াতে একজনই আসবেন, এটাই সত্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পর যুগ থেকে ইমাম মাহাদির আগমনের ধারা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সেই ধারা অব্যাহত আছে। তাই ISI এর প্রতিষ্ঠাতা আবু বকর বাগদাদির বেলায়ও শোনা গেছে তিনি ইমাম মাহাদি, অথচ প্রকৃত ইমাম মাহাদির আগমন আরো বহুদূর। মূলত ইমাম মাহাদি ও কিয়ামতের আলামতের ছুতায় মানুষ নিজের দায়িত্ব এড়াতে চায়। সুযোগ তৈরি হয় সমাজে ছড়িয়ে পড়া অনৈতিকতা বিশৃঙ্খলাকে কিয়ামতের আলামত ধরে তা হওয়াকে বাঞ্ছনীয় মনে করা। প্রকৃত মুমিনের কাজ কখনো কিয়ামতের আলামত খুঁজে বের করে মানুষের মাঝে হতাশা তৈরি করা নয়। এটা কোনো মুমিনের কর্মপন্থা হতে পারে না যে সে ইমাম মাহাদির অপেক্ষায় বসে বসে প্রস্তুতি নেবে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো অব্যাহতভাবে কাজ করে যাওয়া, যে যেটুকু করবে সে তাই আখিরাতে পাবে।